এই সিংহটি এখন একটি শিকার করবে। এই গরুটি মাসাইদের। ভুলে গ্রাম থেকে এখানে চলে এসেছে। কয়েকজন মাসাই ওয়ারিয়র সেটা দেখে দৌড়ে আসে এবং সিংহটিকে তাড়িয়ে দেয়। তারা একেবারেই নির্ভীক। তবে ততক্ষণে গরুটি মারা গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে চলে আসে আরও কিছু হিংস্র শিকারী। মাসাইদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রয়েছে যা আপনি কখনো খেতে পারবেন না। একজন মাসাই পুরুষ যত খুশি তত বউ রাখতে পারে। একজন মাসাই লোকের ভাষ্যমতে তাদের স্ত্রীদের সাথে অন্য যে কোনো মাসাই রাত কাটাতে পারে। আমরা বিস্তারিতভাবে সবকিছু জানবো, তবে প্রথমে তাদের অবস্থান। পূর্ব আফ্রিকার বিশাল সাভানায় দিগন্তচড়া ঘাস বনে গড়ে উঠেছে মাসাই জনগোষ্ঠীর বসতি। কেনিয়ার দক্ষিণ আর তানজানিয়ার উত্তর, এই দুই দেশই তাদের প্রধান আবাসভূমি। মাসাই মারা সেরেঙ্গেটি আর এনগোরোঙ্গোরো ক্রেটারের চারপাশ এ যেন তাদের জীবনের মঞ্চ। গরুর পাল আর শুকনো প্রান্তর, বৃষ্টির ছন্দে চলে তাদের মৌসুমী যাত্রা। খোলা আকাশ, লাল শুকা আর সবুজ তৃণভূমি, সব মিলিয়েই এটাই মাসাইদের নিঃশ্বাস। তাদের সমাজ এখনো আধা যাযাবর, প্রকৃতি আর পশুর সঙ্গে চুক্তিবদ্ধ এক জীবন পথ। এই ভূমি শুধু তাদেরই ঘর নয়, তাদের সংস্কৃতি আর অস্তিত্বের মূল ভর কেন্দ্র। মাসাইদের প্রধান ভাষার নাম মা, যা নিজস্ব বৈশিষ্ট্যে সমৃদ্ধ একটি নিলোটিক ভাষা। আজকের দিনে তারা সোয়াহিলি ও ইংরেজিও ব্যবহার করে, তবে ঘর ও আচার অনুষ্ঠানের ভাষা এখনো মাই। তাদের বিশ্বাস ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল এনগাই, যিনি আকাশ ও পৃথিবীর দেবতা হিসেবে পূজিত হন। মাসাইরা মনে করে এনগাই প্রকৃতির সব শক্তির নিয়ন্ত্রক, বৃষ্টি, উর্বরতা আর জীবন মরণের স্রষ্টা। এই বিশ্বাসই তাদের পশুপালন, আচার এবং সংস্কৃতির প্রতিটি দিককে প্রভাবিত করেছে। মাসাই সমাজে বিবাহ হল পারিবারিক আর সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিবাহ সাধারণত অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী হয়। বরের পরিবার কনের পরিবারকে দেনমোহর দেয়, যা বেশিরভাগ সময় গরু, ছাগল বা অন্যান্য পশু দিয়ে পরিশোধ করা হয়। পলিগিনি বা একাধিক স্ত্রী রাখার প্রথা মাসাই সমাজে বিদ্যমান। তাদের একটি ঐতিহ্য হল পশুর রক্ত ও দুধ পান। তারা পুষ্টির জন্য এটা করে। তারা শিকারী হলেও গবাদি পশু প্রয়োজন ছাড়া হত্যা করে না। তারা পশুর মাংস সাধারণত পুড়িয়েই বেশি খায়। পশুদের সাথে তাদের বন্ধন আদিমকালের হওয়ার অন্যতম একটা কারণ হলো এখানে প্রাকৃতিকভাবেই বন্য পশু পাখি বেশি। এখানেই আছে বিশ্বের অন্যতম বড় ন্যাশনাল রিজার্ভ মাসাই মারা। পূর্ব আফ্রিকার দক্ষিণ পশ্চিম কেনিয়ায় অবস্থিত মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ। এর আয়তন প্রায় ১,৫০০ বর্গ কিলোমিটার, যেখানে বিস্তৃত সাভানা আর আকেশিয়া বন মিলিয়ে গড়ে উঠেছে অনন্য ভূদৃশ্য। এখানে বাস করে প্রায় ৯৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর ৪০০রও বেশি প্রজাতির পাখি। প্রতি বছর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গ্রেট ওয়াইল্ড বিস্ট মাইগ্রেশন, যেখানে ১.৫ মিলিয়নেরও বেশি ওয়াইল্ড বিস্ট আর হাজার হাজার জেব্রা সেরেঙ্গেটি থেকে এখানে আসে। শিকারী প্রাণীর ঘনত্ব এই অঞ্চলে চোখে পড়ার মতো। সিংহ, চিতা ও হায়েনা সহজেই দেখা যায়। তৃণভূমি, ঝোপঝাড় আর নদীর ধার ঘেঁষে থাকা বন অন্য প্রাণীদের আশ্রয় ও খাদ্য যোগায়। প্রতি বছর এখানে প্রায় ৩ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করেন। তাদের টানে শুধু বন্যপ্রাণী নয়, খোলা আকাশ, সূর্যোদয়, সূর্যাস্ত আর অসাধারণ ফটোগ্রাফির সুযোগ। এছাড়াও স্থানীয় মাসাই সম্প্রদায়ের জীবনযাপন আর সংস্কৃতি ভ্রমণকে করে তোলে আর সমৃদ্ধ। আপনাদের মধ্যে কে কে সেখানে গিয়েছিলেন অথবা যেতে চান, মতামত শেয়ার করবেন আমাদের সাথে। মাসাই উপজাতির আশেপাশে এত এত প্রাকৃতিক সম্পদ যে তারা নিজেদের অনেক গর্বিত মনে করে। তারা পশু পাখিদের কিভাবে আগলে রাখতে হয় সেটা জানে। সবারই উচিত এই প্রাণীকুলের প্রতি সহমর্মিতা থাকা। একটু ভেবে দেখবেন, পৃথিবীতে যদি কোনো মানুষ না থাকে, এই প্রাণীদের কোনো কিছুই যায় আসে না। কিন্তু যদি কোনো প্রাণীকুল না থাকে বা উদ্ভিদ না থাকে, মানুষ কিন্তু বাঁচবে না। তাদের প্রধান খাবার মাংস,
তারা মাংস পুড়িয়ে খেতেই পছন্দ করে। ছাগলের মাংস তাদের খুব পছন্দের। এই ছাগলটিকে উৎসর্গ করার জন্য গ্রামের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোনো শিশু অথবা কোনো মহিলা থাকতে পারবে না। তারা নির্দিষ্ট একটি জায়গায় জবাই করার পর এবং শিশুদের জন্য মাংস কেটে নিয়ে যায়। মাংসের টুকরোগুলো বারবিকিউ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। খড়ির আগুনে সেখানে মাংস পোড়ানো হচ্ছে। বারবিকিউ করা শেষ, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। তারা এখনো ঐতিহ্য মেনে ঘর্ষণ পদ্ধতিতেই আগুন জ্বালান। শুকনো কাঠের একটি টুকরো বা ড্রিলিং বোর্ডে রাখা হয় নরম পাতলা কাঠ কিংবা শুকনো ঘাস। এরপর আরেকটি শক্ত কাঠি উলম্বভাবে বসিয়ে দ্রুত ঘোরানো হয়, 2 হাতে চাকার মতো চালিয়ে। নিচে জমে ওঠে গরম ধুলো আর ছোট ছোট অঙ্গার। এই অঙ্গার ফুঁ দিয়ে দেওয়া হয় শুকনো ঘাস বা পশু শুকনো গোবরের উপর। অল্পক্ষণের মধ্যেই ধোঁয়া উঠতে থাকে। তারপর ছড়িয়ে পড়ে প্রথম শিখা। মাসাইদের পরিচয়ের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ হলো তাদের লাল শুকা বা কাপড়। তাদের বিশ্বাস লাল শুকা বন্যপ্রাণী, বিশেষ করে সিংহের চোখে ভয় জাগায় এবং প্রতিরক্ষা দেয়। এটা মাসাইদের বাজার। এখানে রয়েছে নানা ধরনের পুঁথির মালা ও অন্যান্য সামগ্রী যা পর্যটকদেরও অনেক আকর্ষণ করে। এখানেই মেলে তাদের দৈনন্দিন জীবনের চাহিদা। গবাদি পশুর বেচাকেনাও এখানে হয়। গরু, ছাগল আর ভেড়া বিনিময়ের মাধ্যমে নির্ধারিত হয় অনেক লেনদেন। মাসাই সংস্কৃতির সবচেয়ে পরিচিত নাচের নাম আদুমু, যেটিকে অনেকেই জাম্পিং ডান্স বলে চেনেন। এটি মূলত তরুণ ওরিয়রদের সমাগমে পরিবেশিত হয়। লাফ যত উঁচু হয় ততই শক্তি, সহনশীলতা আর গর্বের প্রকাশ ঘটে। সঙ্গে থাকে কণ্ঠস্বরের তালে তালে সমবেত গান, যা নাচকে আরো উদ্দীপ্ত করে তোলে। এই মাসাই লোকটির ভাষ্যমতে, আপনি যদি তাদের ঘরের বাহিরে লাঠি বা বর্ষা পোতা দেখেন, তার মানে অন্য কোনো পুরুষ সেই ঘরে সেই বাড়ির স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। And you find a stick here, someone sleeping at your house with your wife. How is it possible? Like another man? Yes. এমনকি তারা নাকি সন্তান পর্যন্ত নিতে পারে। Even they can make a baby. There is no problem. তবে সেই পুরুষকে অবশ্যই তাদের সম্প্রদায়েরই হতে হবে। এরকমটি আমরা দেখেছিলাম হিম্বা জাতির ক্ষেত্রে। চাইলে হিম্বাদের নিয়ে ভিডিওটি দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক থাকবে। প্রকৃতির সঙ্গে সখ্য, ঐতিহ্যের প্রতি গর্ব আর পরিবর্তনের পথে তাদের সাহস সত্যি অনুপ্রেরণাদায়ক। যদি এই যাত্রা আপনাকে নতুন কিছু জানায় বা ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের পাশে থাকা আমাদের অনুপ্রাণিত করে আরও গভীর গল্প, মানুষ আর সংস্কৃতি আপনাদের কাছে পৌঁছে দিতে। সঙ্গে থাকুন, কারণ পৃথিবীর প্রতিটি কোণে অপেক্ষা করছে শোনার মতো অসাধারণ কিছু গল্প।